আগামী 14 এপ্রিল মালদার গাজলে হতে চলেছে হাই ভোল্টেজ নির্বাচনী জনসভা। গাজলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মনের সমর্থনে 14 এপ্রিল গাজলে নির্বাচনী জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নির্বাচনী জনসভা করবেন গাজল টোল প্লাজা সংলগ্ন মাঠে। তাই এখন থেকেই ওই মাঠে শুরু হয়েছে অমিত শাহের সভার যাবতীয় প্রস্তুতি। মাঠের একপাশেই তৈরি হচ্ছে হেলিপ্যাড, হ্যাঙ্গার বসিয়ে চলছে মঞ্চ তৈরির কাজ। শনিবার সেই প্রস্তুতিমূলক কাজ খতিয়ে দেখেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সহ গাজল বিধানসভার একাধিক বিজেপি নেতা নেত্রী। माननीय अमित शाह जी 14 अप्रैल को 2000 गाजोल में चुनाव प्रचार अभियान में आ रहे हैं और इस अवसर पे सभी हमारे कार्यकर्ता नागरिक बंधु आए, ये हमारा आग्रह है। पश्चिम बंगाल में हमारी भारतीय जनता पार्टी की सरकार बनेगी, ये तय है। দেখুন, গাজল 44 বিধানসভা ক্ষেত্রের প্রার্থী মাননীয় শ্রী চিন্ময় দেব বর্মন মহাশয় ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকেই সম্বর্ধিত করতে এবং তার প্রার্থী সমর্থনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি গাজলের মাটিতে প্রথমবার আসছেন। আগামী 14 তারিখ বৈকাল 4টায় তিনি সভাতে আসবেন। আর তারই প্রস্তুতি হিসেবে আজ আমরা মাঠ পরিদর্শন থেকে শুরু করে হ্যাঙ্গার লাগানো ইত্যাদি যাবতীয় ব্যবস্থাপনা শুরু করেছি। আর সেই কারণে আজ আমরা এই মাঠে উপস্থিত হয়েছি। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন বাস্তবায়ন সহ একগুচ্ছ প্রতিশ্রুতি তুলে ধরে শনিবার মালদায় সংকল্প পত্র প্রকাশ করল বিজেপি। বিজেপির মালদা জেলা সদর কার্যালয়ে শ্যামাপ্রসাদ ভবনে এদিন বিজেপির সংকল্পপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী, বিজেপি নেতা সঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি মোট 15 দফা দাবির ভিত্তিতে তৈরি বিজেপির সংকল্পপত্র ঘোষণা করেন। তিনি জানান, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসলে সমস্ত সরকারি কর্মচারীদের জন্য 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। 5 বছরে 1 কোটি বেকারের চাকুরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীদের মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে ইত্যাদি নানান প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে যে সোনার বাংলা আমাদের গঠন হবে 2026 সালে, মানুষের ভরসার ওপরে আমরা একটা সংকল্পপত্র নিয়েছি 15 দফা প্রতিশ্রুতির ওপরে। সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন বাস্তবায়ন করা হবে। এক একজনের বেতন পায় 1 লক্ষ টাকা বাড়বে। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত না হওয়া পর্যন্ত প্রতি মাসে আমরা 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করব। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, যা দুর্গা স্কোয়াড নামে পরিচিত হবে। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। মহিলাদের স্বাবলম্বী করতে প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে সোনার বাংলা গঠন করার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি। আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ, স্তন ক্যান্সারের পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস নির্মাণ করা এবং উত্তরবঙ্গে নতুন একটি IIT এবং IIM ক্যাম্পাস স্থাপন করার প্রতিশ্রুতি আমাদের গৃহমন্ত্রী গতকাল দিয়েছেন।